আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি বাবুর্চি বাড়ি চ্যানেলের এই রেসিপিটি দেখার জন্য। আজ আমি শেয়ার করতে যাচ্ছি বাসমতি চাউল দিয়ে বাংলাদেশি রেস্টুরেন্ট স্বাদে ঝরঝরে চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। রান্না হবে ঘরোয়াভাবে, টেস্ট হবে রেস্টুরেন্ট স্বাদে। দেরি না করে চলুন দেখে আসা যাক ফ্রাইড রাইস রান্নার ফুল রেসিপি। আমরা বাসমতি চাউল 400 গ্রাম ব্যবহার করেছি। প্রথমত আমরা চাউলটি ধুয়ে নেব। এমনভাবে ধুতে হবে যাতে চাউলের মধ্যে পানি দিলে কোনো রকম ময়লা পানি না বের হয়। চাউল ধোয়া হয়ে গেলে চাউল আমরা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর রাইসটি আমরা রান্না করে নেব। চাউল ভেজার এই ফাঁকে আমরা ভেজিটেবল ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আমরা 2 পিস ডিম ভেজে নেব আগে, তারপরে ভেজিটেবল ভেজে নেব। ডিম ভেঙে দেওয়ার পর ডিমের উপরে সামান্য পরিমাণ লবণ ছিটা দিয়ে দেব। এই মুহূর্তে আমাদের এক্সাম্পল তৈরি হয়ে গেছে। একটা বাটিতে তুলে আমরা সাইডে রেখে দিচ্ছি। আবারও আমরা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে 1 চা চামচ ঘি ব্যবহার করব। আমরা কি কি সবজি ব্যবহার করেছি একটু পরে আপনাদেরকে দেখানো হবে। প্রথমে আমরা 1 কাপ পরিমাণ গাজর ভেজে নিচ্ছি। সবজি এবং চাউলের পরিমাণ একটু বেশি হওয়ায় একটা একটা করে সবজি ভেজে নেব। এখন আমরা ভেজে নিচ্ছি 1 কাপ পরিমাণ ফুলকপি। আমরা সব সবজি ভাজার সময় সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপির কুচি। প্রিয় ভিউয়ার্স, বাবুর্চি বাড়ি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করে দিন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন আমরা দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি 30 সেকেন্ড ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের কলি। এখন দিয়ে দিচ্ছি 1 পিস টমেটো, তার সাথে 2 পিস পেঁয়াজ এবং 5 থেকে 7টি কাঁচামরিচ। আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করবেন, ভিডিওতে কিভাবে সবজি কাটা হয়েছে ঠিক সেভাবে আপনারা সেমভাবে সবজি কেটে নেবেন। ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে সবজি কাটা ভালো না হলে ফ্রাইড রাইস রান্নাটাও তেমন সুন্দর দেখায় না। আমরা কি কি সবজি নিয়েছি তা আপনাদেরকে দেখাচ্ছি। 1 ডিম, 2 মটরশুঁটি, 3 গাজর, 4 পেঁয়াজ কলি, 5 টমেটো, 6 ফুলকপি, 7 বাঁধাকপি। আপনারা চাইলে অন্য কোনো সবজি ব্যবহার করতে পারেন। সবজি ভাজা শেষ, এখন আমরা রাইস রান্না করব। রাইস রান্নার জন্য পানিটা আগে একটু গরম করে নিতে হবে। এর মধ্যে আমরা লবণ দিয়ে দেব যাতে রাইসটা একটু লবণ হয়। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা এবং তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি বাসমতি চাউল। চাউল দেওয়া হয়ে গেলে আমরা 2 চা চামচ ভিনেগার ব্যবহার করব। রাইসের মধ্যে ভিনেগার এবং গরম মশলা ব্যবহার করার কারণ হচ্ছে রাইসে অনেক সুন্দর ফ্লেভার আসে এবং স্বাদ বাড়িয়ে দেয়। রাইসটা আমরা ফুল সিদ্ধ করব না, আমরা 70 থেকে 75% সিদ্ধ করব। তারপরে আমরা চুলার উপর থেকে নামিয়ে দেব। চুলার উপর থেকে নামিয়ে দিয়ে রাইসটা আমরা কিছুক্ষণ ঝরনা দেব। পানিটা ঝরে গেলে তারপরে আমরা একটা ডালা বা একটা পাত্রে ঢেলে রাইসটা ফ্যানের নিচে দিয়ে রাইসটা শুকনো এবং ঠান্ডা করে নেব। আমাদের রাইস রান্না কমপ্লিট। এখন আমরা রাইসটা ঝরনা দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট ঝরনা হয়ে গেছে। এখন আমরা ডালায় ঢেলে তারপরে ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নেব। ফ্যানের নিচে দিয়ে আমরা ভালোভাবে রাইসটা শুকিয়ে এবং ঠান্ডা করে নিচ্ছি। এখন আমরা সবজি সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। সবজি মেশানো শেষ, এখন আমরা ফাইনাল ধাপে যাচ্ছি। একটা কড়াইতে এখন আমরা 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সয়াবিন তেল। আপনারা চাইলে শুধু ঘি ব্যবহার করতে পারেন, আমি ঘির সাথে একটু তেল ব্যবহার করলাম। তারপরে দিয়ে দিচ্ছি রাইসটা ভালোভাবে শুকিয়ে এবং ঠান্ডা করে নিতে হবে। আর রান্নার সময় 70 থেকে 75% সিদ্ধ করে নিতে হবে। রাইসের মধ্যে 1 চা চামচ চিনি ব্যবহার করছি, গুঁড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ, 1/2 চা চামচ গোলমরিচ ব্যবহার করব। এখন আমরা দিয়ে দিচ্ছি ভেজিটেবল সব দিয়ে তারপরে ভালোভাবে মিশানো লাগবে। আমরা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমরা আবার লবণ টেস্ট করব। যদি লবণ লাগে তাহলে আমরা লবণ দেব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করে থাকবেন। তারপরে আমরা এক্সাম্পলটা দিয়ে দেব, দিয়ে তারপরে আমরা মিশিয়ে ফেলবো। এইভাবে আমরা রাইসটা ভালোভাবে ভাজতে থাকবো। 10 থেকে 12 মিনিট ভালোভাবে ভেজে নেব।
ভাজা হয়ে গেলে আমাদের রান্না কমপ্লিট। আমাদের রান্না প্রায় কমপ্লিট। ভিউয়ার্স, আমার রেসিপিটা কেমন লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে দিবেন। এভরিওয়ান, আমাদের রান্না কমপ্লিট। দেখেন আপনারা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে। খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।